মুনকার নেকি ফেরেশতা এসে বলবে মার রাব্বুকা, ওই আশিক পাগলটা বলবে আল্লাহর নবীর প্রেমে গান গাইবে। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা যাইয়া বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, থেকে একটা মানুষ তোমার বান্দা কবরের ভিতরে আসছে, তার নিয়মিত আমরা কবরের মধ্যে যাইয়া ওই মুনকার নেকি ফেরেশতা ডাক দিয়ে বলবে কবরের মধ্যে যাইয়া আমরা যখন জিজ্ঞাসা করলাম মার রাব্বুকা, ওই পাগলাটা তোমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা কি চিনো না যেই বন্ধুরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, তুমি ফেরেশতারও বানাইতাম না। সুবহানাল্লাহ। তুমি ফেরেশতারও বানাইতাম না। ওই নবীর গুণগান গায় এই বন্ধুরে, ওই নবীরে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইলাম, ওই বন্ধুরে আমি নূর নবী বানাইলাম, ওই বন্ধুরে আসমানে আমি আল্লাহ আমার বন্ধু বানাইলাম, জমিনে আমার বন্ধুরে রাহমাতাল লিল আলামিন বানাইলাম। ওই বন্ধুর গুণগান বলে রে যাও যাও ওই পাগলা রে, আর কোনো প্রশ্ন করবা না, বিনা প্রশ্নে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সম্মানিত আমার প্রিয় জাকের ভাইরাম, তরিকতের প্রেমিকেরা, তরিকতের আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাতের বাগানে আমার প্রিয় নবীর কিছু গুণগান, আল্লাহর ওলিগণের গুণগান শোনার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার নবী এই দুনিয়ার উম্মতের জন্যই রহমত না, তামাম জাহানের জন্য রহমত, ঠিক কিনা বলেন? শুধু উম্মতের জন্য রহমত, জোরে বলেন উম্মতের জন্য রহমত। আমার নবী 18,000 মাখলুক, 80,000 আলম, গোটা জাহানের জন্য আমার নবী রাহমাতাল লিল, জোরে বলেন রাহমাতাল লিল, রাহমাতাল লিল আলামিন আমার নবীকে বানাইলেন। তাতে আমরা খুশি না বেজার? বিনা দরখাস্তে সেই প্রিয় নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। আমার নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ কাঁদছে আল্লাহর দরবারে, মালিক আমারে যদি পয়গম্বর না বানাইয়া গো আখিরি নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার আল্লাহ অসংখ্য নবী রাসূলগণের মধ্যে একজন নবী রাসূলগণের মধ্যে একজনের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়েছেন। তিনি আবারও আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়াতে আসবে। জোরে বলেন মারহাবা। ওই নবীর নাম আমরা জানার দরকার আছে কি নাই? জানেননি আপনারা? তিনি হইলেন ঈসা পয়গম্বর। আমার নবীর উম্মত হয়ে গো আবার আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। ঈসা পয়গম্বর কান্দে, মালিক ও আমার রব, আমি ঈসা পয়গম্বর হতে চাই না, তুমি যদি দয়া করে গো ও আমার আল্লাহ, তুমি যদি আমার ঈসারে যদি আখিরি নবীর উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইতা, আমার জীবন ধন্য হয়ে যাইত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ঈসা রে, ও ঈসা, যেই বন্ধুর পাগল আমি, ওই বন্ধুর দুহাই দিয়া কান্দো, যাও যাও, আমি আল্লাহ ঈসা তোমার দোয়া আমার দরবারে মঞ্জুর করে নিলাম। আমার আল্লাহ আবার ঈসা পয়গম্বর রে আমার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইবেন। জোরে বলেন মারহাবা। আর বীরেন্দ্র সুন্নি মুমিন
মুসলমান জাকের ভাইরা গো, আমার আল্লাহ আপনার আল্লাহ বিনা দরখাস্তে ওই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার কষ্ট আছে নি কইলে খারাপ লাগবো? জোরে বলেন খারাপ? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার বনে মায়ের নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনে মায়ার নবী নূরের নবী গো, আপনি নবী আমার আমার ভাইয়েরা, আমরা সুন্নিরাম তরিকতপন্থীরা যখন আমার নবীর গুণগান গায় অনেকের চুলকানি আরম্ভ হয়ে যায়, ঠিক না? জোরে বলেন ঠিক নেই? চুলকানি আরম্ভ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো ভাই, ওই নবীর উম্মত হওয়া বড় কপালের কাম লাগে। ওই নবীর উম্মত গুণগান বলা কুতুবদিরের কাম লাগে। আমার নবীর গুণগান সবাই বলতে পারে না, আমার নবীর প্রশংসা সবাই করতে পারে না। আমার নবীর গুণগান তারাই করে গো যারা আমার নবীকে ভালোবাসে। ওই ভালোবাসার উম্মত গুলা যখন কবরে যাইবে, কবরে যাইলে মুনকার নেকি ফেরেশতা এসে বলবে মার রাব্বুকা, ওই আশিক পাগলটা বলবে আল্লাহর নবীর প্রেমে গান গাইবে। আমার আল্লাহর দরবারে ফেরেশতারা যাইয়া বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, থেকে একটা মানুষ তোমার বান্দা কবরের ভিতরে আসছে, তার নিয়মিত আমরা কবরের মধ্যে যাইয়া ওই মুনকার নেকি ফেরেশতা ডাক দিয়ে বলবে কবরের মধ্যে যাইয়া আমরা যখন জিজ্ঞাসা করলাম মার রাব্বুকা, ওই পাগলাটা তোমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা কি চিনো না, চিনো না যেই বন্ধুরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, তুমি ফেরেশতারও বানাইতাম না। সুবহানাল্লাহ। তুমি ফেরেশতারও বানাইতাম না। ওই নবীর গুণগান গায় এই বন্ধুরে, ওই নবীরে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইলাম, ওই বন্ধুরে আমি নূর নবী বানাইলাম, ওই বন্ধুরে আসমানে আমি আল্লাহ আমার বন্ধু বানাইলাম, জমিনে আমার বন্ধুরে রাহমাতাল লিল আলামিন বানাইলাম। ওই বন্ধুর গুণগান বলে রে যাও যাও ওই পাগলা রে, আর কোনো প্রশ্ন করবা না, বিনা প্রশ্নে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দাও। ওই নবীর গোলাম হলে লাভ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না প্রেম তো, প্রেম তো প্রেম কইরাছেন আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি গো 18 সাল কি
সারে না, প্রেম তো নবীর প্রেমিকে মরতে পারে কি পারে না? জোরে বলেন, নবীর প্রেমিক কোনোদিন মরতে পারে না। নবীর প্রেমিক কবরে গেল জিন্দা, নবীর প্রেমিকরা স্টেশন পরিবর্তন করে, নবীর প্রেমিকরা কোনোদিন মরতে পারে না, মরতে পারে না। ও আমার বীরিন্দার সুন্নি মুমিন মুসলমান, আমার প্রিয় জাকের ভাইরা, আমার নবী আপনার নবী কেমন নবী গো, যার প্রেমে আমার নবীর তাজিমে গাছ সালাম দিত, মাছ সালাম দিত, পানি সালাম দিত রে। আজকে আমরা সেই নবীর উম্মত হইয়া নবীর তাজিম বুঝি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই মরুভূমি এলাকার খেজুর গাছের দিক দিয়ে যাচ্ছে রে। এক ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি নবী? সেই কথা আমি শুনতেছি। তুমি কোন নবী? তুমি যে নবী হইলা তার দলিল দাও, তার একটা মুজিজা দেখাও। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, ও ইহুদি, তুমি কি মুজিজা দেখতে চাও? আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি দেখতেছো একটা খেজুর গাছ আমার সামনে, আমার নবী এখনো খেজুর গাছের কাছে যায় না, 100 হাত এখনো দূরে আছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুমি কি মুজিজা দেখতে চাও? তোমার কি দেখাইতে হবে? ওই ইহুদি ডাক দিয়ে, আপনি যে নবী, নবীদের কথা, নবীদের মুজিজা দেখাইতে হয়। নবী হইলে আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন গো, আমার একটা মুজিজা দেখান। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, ও ইহুদি, যাইয়া খেজুর গাছটারে বলো আমি নবী ডাকতেছি। আমার নবী আপনার নবী, হে বীরিন্দর সুন্নি মুমিন মুসলমান, আমার পীর কেবলা জান বিশ্বলি খাজা বাবার রুহানি সন্তানেরা, আপনারা শুনেন আমরা কেমন নবীর উম্মত। আমার নবী যদি গাছরে ডাক দে, গাছ আসবনি? জোরে কোন? আমরা সুন্নিদের আকীদা, আমার নবী ডাক দিলে গাছ কেন? আমার আল্লাহ, আপনার আল্লাহর ওই হাবিবুল্লাহর ডাকে চন্দ্রটা 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, যায়া বলো খেজুর গাছটা রে আমি নবী ডাকতেছি। মারহাবা বলেন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ওয়াইসকুরুনি পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি পাগল চাই না, জুব্বা চাই শুধু তোমারে। ও হাবিব, পাগলের রাখছো কেন? ওরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? এ সবাই, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, যাইয়া খেজুর গাছটারে বলবা রাহমাতাল লিল আলামিন নবী ডাকতেছে। ইহুদি ক, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি পাগল হয়ে গেছে গা? সে তো ইহুদি, তার ইমানের ঘাটতি আছে, আছে কি নাই? ইমান হারা মানুষ যা খুশি তাই বলতে পারে, ঠিক না? ইমান হারা মানুষ যা খুশি তাই বলতে পারে। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, যাও, আমি নবী হুকুম করলাম, যায় বলো খেজুর গাছরে আমি ডাকতেছি।
ওই ইহুদি হেঁটে হেঁটে খেজুর গাছের কাছে যাইল। খেজুর গাছে যায়া বলে, খেজুর গাছ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমারে ডাকতেছে। সুবহানাল্লাহ গো। খেজুর গাছ ডাক দিয়ে বলে, প্রভু হ্যাঁ, ও আমার আল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ আমারে ডাকতেছে। নবী গো, আমার দয়াল নবী, মায়ার নবী আমারে ডাকতেছে। আল্লাহ তাআলা তুমি আমার জবান খুলে দাও, ইহুদির সামনে আমার নবীরে একটু সালাম দে। ওই ইহুদি দেখতেছে, ইহুদি দেখতেছে খেজুর গাছটা ডান দিকে কাত হয়ে গেলেন, টাস টাস করে ডান দিকের ওই শিকড় গুলা টাস টাস করে ছিঁড়ে গেল, বাম দিকে কাইত হলো, বাম দিকের ওই শিকড় গুলা টাস টাস করে ছিঁড়ে গেল। আমার নবীর ডাকের সাড়া দেওয়ার জন্য ইহুদি দেখতেছে খেজুর গাছটা একবার ডানে কাইত হলেন, একবার বামে কাইত হলেন, একবার পিছন দিকে কাইত হলেন, একবার সামনের দিকে কাইত হলেন। সঙ্গে সঙ্গে ইহুদি দেখতেছে খেজুর গাছের শিকড় গুলা টাস টাস করে ছিঁড়ে গেল। এমন সময় দেখে ইহুদি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষরা রে, আমি দেখতেছি আমার নবীর ডাকের কথা শুনিয়া ওই খেজুর গাছটা রাহমাতাল লিল আলামিনের সামনে মানুষের মতো হেঁটে হেঁটে চলে যায়। আমার নবী আপনার নবীর সামনে যাইয়া খেজুর গাছ ডাক দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি কো? গাছে যাইয়া নবীর সালাম দে। নবী ডাক দে, কো আলাইকুম আসসালাম। এ খেজুর গাছ, তুই বড় ভাগ্যবান রে, তোর নবীর ডাকের সাড়া দিলে ইহুদির সামনে দেখতেছে খেজুর গাছটা ওই মাথাটা নিচু করে দিয়া নবীর সামনে মানুষের মতো কথা বলে আর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী যদি না হইতেন আমি খেজুর গাছ রে আমার আল্লাহ বানাইতো না। ও নবী, নবী গো, ও মায়ার নবী, আপনি বলেন আমি খেজুর গাছ আপনার কি খেদমত করতে পারি? বলেন। ওই মানুষের মতো ইহুদি দেখতেছে খেজুর গাছটা কথা বলে। আমার নবী ডাক দিয়ে বলে, খেজুর গাছ তোমার খেদমত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তুমি যে আমার ডাকের সাড়া দিয়া তুমি হেঁটে হেঁটে চলে আসলা, তোমার খেদমত হয়ে গেছে। আমার নবীরে ডাক দিয়ে বলে, ইহুদি তুমি তো গাছ আনলা, এই গাছটা কি আবার জিন্দা করতে পারবা? যেই গাছে ডাক দিলে, নবী ডাক দিলে গাছ আসে, এই গাছটা কি আবার জায়গায় যায় বসলে জিন্দা হতে পারে কি পারে না? আরে নবীর প্রেমিক, নবীর আশিকের কাছে নবীরে ভালোবাসার দলিল লাগে না? লাগে? জোরে বলেন লাগে। নবীর প্রেমিকের কাছে নবীর মহব্বত যারা করবে, নবীকে ভালোবাসবে, এ মুসলমান সুন্নি জনতা আপনারা শুনেন, আমরা নবীরে ভালোবাসি, আমরা নবীরে মহব্বত করি, আমরা নবীরে তাজিম করব, দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে যেমনি আমরা আল্লাহকে মানি, বিনা দলিলে রাহমাতাল লিল আলামিনের গুণগান মানি। জোরে বলেন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন কান্তে আসেন রাতের দিন, পাপি তাপি উম্মতের কারণে। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে ও মুর্শিদ তোমারে না পাইলে আল্লাহ আল্লাহ কোরআনে শুই নাচি আমি গুনাহগারের বান্ধবে তুমি গো নিদান কালে তোরাইও নিদান কালে তোরাইও কান্তে আসে আশেকে রাওয়া আমরা যেন হইলাম দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন, খারাপ লাগে না ভালো লাগে? আমার নবী আপনার নবী। ইহুদি ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি যে খেজুর গাছটারে আনছেন, খেজুর গাছটারে কি আবার জাগাতে পাঠাইতে পারবেননি? আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি তুমি চাইলে রাহমাতাল লিল আলামিন নবী যেই জায়গা থেকে গাছটারে উঠায় আনছে সেই জায়গায় আবার গাছটারে পাঠাইয়া দিতেও পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, ও খেজুর গাছ, তোমার ডিউটি শেষ হয়ে গেছে। তুমি যে জায়গায় ছিলা রে, আবার সেই জায়গায় তুমি যায় বসে যাও, তোমার জায়গায় তুমি যায় দাঁড়িয়ে যাও। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনিয়া ওই খেজুর গাছটা যেই জায়গা থেকে ওইটা আমার নবীর কদমে আসছিল, আবার ওই জায়গায় যাইয়া শিকড় গুলা টাস টাস করে আবার জোড়া লেগে গেল। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার কি আরো মুজিজা দেখতে হবে? ইহুদি ডাক দিয়া বলে, আর দেরি কইরেন না গো, আমি বুঝতে পারলাম আপনি আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন। আর দেরি করিয়েন না, আপনি আমারে পড়ায় দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, শুধু তাই না, আমার নবী আপনার নবী রহমতের নবী। ইচ্ছা করলে আমার নবী আল্লাহর কাছে যদি চাইতেন, আমার আল্লাহ আমার নবীরে আসমান জমিন ভরপুর করে দিতেন স্বর্ণ মুদ্রা দিয়া। পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতেন কি পারতেন না? আমার নবী আপনার নবী কোনদিন স্বর্ণ মুদ্রা চাই না। আমার নবী নিজের জন্য কাঁদে না, আমার নবীজি মেয়ের জন্য কাঁদে না, আমার নবীজি নাতির জন্য কাঁদে না, আমার নবীজি আহলে বায়াতে কারো জন্য কাঁদে না, সাহাবীদের জন্য কাঁদে না। আমার নবী আপনার নবী একটাই কান্না, একটাই কান্না, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এ আমার জাকির ভাইরা গো, কোন নবীর উম্মত আমি আপনি? আমার নবী এখনো আমার জন্য আপনার জন্য কান্দে। আমার নবী
কোনোদিন নিজের জন্য কাঁদে নাই, একটাই কান্না ছিল রে, উম্মতের জন্য, উম্মতের জন্য। আজকে সেই উম্মত আমার নবীর তাজিম বুঝে না, আমার নবীর ইজ্জত বুঝে না, আমার নবীর আজমত বুঝে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলে। একটা মুসলমান মাথায় টুপি দিয়া, গায়ে পাঞ্জাবি লাগায়া একবারও বলে না সেই নবীর উম্মত আমি আর আপনি সেই নবীর তাজিমের বিরুদ্ধে কথা বললে আমরা কি কুরআন মানব না মোল্লার কথা মানব? কোরআনের কথা মানব। আমার নবী আপনার নবী, রহমতের নবী, আমার নবী আপনার নবী, হাবিবে কিবরিয়া, যিনি সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছে। আজকে আমরা উম্মত নবীর ইজ্জতের চাদর ধরে টানি, নবীর সম্মানে কথা বলি, আউলিয়া কেরামদের বিরুদ্ধে কথা বলি। এই বাংলার জমিনে আমার রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত দিয়েছেন আল্লাহর উলিরা, উলিরা জোরে বলেন ঠিক কিনা? এই জমানার মধ্যে বাংলাদেশের ভিতরে, এই ভারতের ভিতরে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর উলিদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? গাউসে পাকের মাধ্যমে, খাজা গরিবে নওয়াজের মাধ্যমে, মুজাদ্দিদ আল ফিসানির মাধ্যমে, হযরত শাহজালাল শাহরানিয়ামুনির মাধ্যমে, নাসিরউদ্দিন সিফাসালার মাধ্যমে, আমার দাদা হুজুর খাজা ইনায়েতপুরীর মাধ্যমে, আমার পীর কেবলাজান বিশ্বউলির মাধ্যমে আমরা এই জমানায় অসংখ্য উলি আল্লাহরা ইসলাম এনেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহর প্রেম বুঝাইছেন। আজকে যারা উলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা আমরা রাসূলুল্লাহর মহব্বত বোঝাইতে চায়, আসলে তাদের মুখে মধু অন্তরে বীজ জুড়ে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য তাদের ভালো না, তাদের উদ্দেশ্য বালানা। ওলি আল্লাহর মাজার ভাঙতে চায়, ওলি আল্লাহর দরবারে আগুন লাগাইতে চায়। এরা কে গো? এরা কোন মুসলমান, কোন আলেম? মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আবার মুখে কুরআন আছে, আবার ওলি আল্লাহর মাজারে আগুন লাগা। বুঝা যা ইসলামের সঠিক জ্ঞান তাদের ভিতরে এখনো ঢুকে নাই। জোরে বলেন, জোরে বলেন। যদি ইসলামের সঠিক জ্ঞান তাদের দিলের ভিতরে ঢুকতো, আল্লাহর মহান কুরআনের বাণী যদি তাদের দিলে থাকতো, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকতো, তাহলে আল্লাহর ওলিদের মাজারে আগুন লাগাইতে পারে না। এই যে দেখছেন আপনারা আমাদের এনায়েতপুরের সিলসিলা, এনায়েতপুরের না সিলসিলা দাদা হুজুরের নাতি মুর্শিদপুর শেরপুর দরবার শরীফে কেমন করে রে বাংসুর করলো, চুরি করলো? বলেন, আগে জানতাম মাজারি ভাঙ্গে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, উলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, এখন দেখি গুরু চুরি করে, ঠিক না? দেখছেন আপনারা? এই জুড়ে বলেন দেখছেন? হাত উঠায় দেখান দেখছেন? নারে তাকবীর, নারে রিসালাত। উলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, খানকা শরীফ যেখানে, তারা কে? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে কুরআন, আবার গুরু চুরি করে। বলেন, দুম্বা চুরি করে, দরবার শরীফে ডেক চুরি করলো, দুম্বা চুরি করলো, গুরু চুরি করলো, হাঙ্কি বানলো, আগুন লাগাইলো, ভাঙচুর করলো। বোঝা যায় এখনো নবীর দুশমন, ইজিদের বন্ধু এখনো আমার জমিনে আছে কি নাই? এই বাংলার জমিনে আছে কি নাই? আল্লাহর ওলিদের মাজারে যারা আগুন দেয় তাদের কাছ থেকে আমাদের কোনো কিছু শিকার নাই। আছে? জোরে বলেন আছে? যারা নিজে এখনো বুঝতে পারে নাই, এখনো সঠিক জ্ঞান তাদের ভিতরে নাই, তাদের কাছ থেকে আমরা কি বুঝবো, কি শিখবো, কি জানবো? জোরে বলেন। কিছু শিকার আছে? জোরে বলেন শিকার আছে? কি শিখলো? গুরু চুরি করা শিখলো। আরেকজন ইমাম, সে রান্না করা খাবার নিয়ে যাইতেছে আর আলহামদুলিল্লাহ। আরে চুরি করে আবার আলহামদুলিল্লাহ। এটা মারাত্মক সুন্নাহ।
জোরে বলেন মারাত্মক সুন্নাহ। আয় হায়, এই সারা বিশ্বের মানুষকে আমরা আজকে রুশ টিভি অনলাইনের মাধ্যমে, খুদাইবিয়া চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই, তাদের কাছ থেকে ইসলামের কোন জ্ঞান অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ওলি আল্লাহদের কাছ থেকে ইসলাম পেয়েছি, ওলি আল্লাহদের কদমে থাকবো, ওলি আল্লাহদেরকে আমরা ভালোবাসতেই বাঁচতে মরবো। জোরে বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে শিখতে গেলে গুরু চুরি করতে হইব, দুম্বা চুরি করতে হইব, ডেক চুরি করতে হইব, ঠিক না? তাহলে কি ডেক চুর হইবেন, গুরু চুর হইবেন, দুম্বা চুরি করবেন, দরবারে ভাঙচুর করবেন না ওলি আল্লাহর গোলামি চাই? জোরে বলেন কার গোলামি চাই? জোরে বলেন কার গোলামি চাই? ওলি আল্লাহর গোলামি। আমার নবী কাউকে মার দূর করা, লুটপাট শিখান নাই, শিখাইছে? জোরে বলেন শিখাইছে? আমার ভাইরাম, রাহমাতাল লিল আলামিন, আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের মোহব্বত যার অন্তরে আছে, সেই মানুষ কোনদিন কাউকে গালি দিতে পারে না, কাউকে বকা দিতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় যারা আছি, আটুসি মরিদ হইছি, সোনাকান্দা মরিদ হইছি, ফুরফুরা মরিদ হইছি, বিভিন্ন বাহাদুর শাহর কাছে মরিদ হইছি, বিভিন্ন দরবারে মরিদ হইছি। আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসবো, ভালোবাসতে বাসতে কবরে চলে যাব। ওই ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম ওয়ালা আলি সাইয়্যিদিনা আয়ে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আয়ে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। আয়ে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি আলেমদের আগমন, আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুনী সাহেবের আগমন। প্রিয় হাজিরিন, আমার নবী কাছ থেকে মানুষ নবী সুন্দর ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করেছে। এরা যে আজকে আমাদের বিরোধিতা করে, এদের একটা সুন্দর কাজ কি আছে আপনি দেখেন তো। আমরা তাদের এই সুন্দর কাজটা দেখে আমরা তাদের কাছে যাব। বলেন তাম বিশ্বের জমিনের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতপন্থী আল্লাহর ওলিদের গোলামেরা কাউকে মারতে জানে না, ঠিক কিনা বলেন? কাউকে গালি দিতে জানে না, কাউকে আঘাত করে কথা বলতে জানে না। আল্লাহর ওলিরা যেমনি ভাবে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়া ইসলামের বিজয় করেছেন, ঠিক আল্লাহর ওলিরা গোলামেরা মার খেয়ে ইসলামকে জিন্দা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদির খেজুরের বাগানে গেলেন। ইহুদির খেজুরের বাগানে গেলেন।
আমার নবী আপনার নবী, রহমতের নবী, আল্লাহর বন্ধু হাবিবে কিবরিয়ার ইহুদি চিনে না। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুমি দিন নিজের হাতে কুহার থেকে বালতি দিয়ে পানি উঠাইয়া উঠাইয়া খেজুর গাছের গুড়িতে পানি দিচ্ছ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তোমার গাছের গুড়িতে তুমি পানি দাও, তোমার কি কাজের লোকটাই? ইহুদি ডাক দিয়ে বলে, কে গো? ও আপনি কে? আপনারে তো চিনি না, আপনার কিন্তু আমরা কোনোদিন দেখি নাই, কে আপনি? আমার নবী ডাক দিয়ে বলে, আমি আসছি কাজ করার জন্য। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইহুদির কাছে নিজের রাহমাতাল লিল আলামিন কতটা গোপন রেখে কাজ করবেন। নবী আমার কাজ চাইলেন, কাজ করবেন। ডাক দিয়ে বলে, ইহুদি, আমি কাজ করতে চাই, তুমি কি আমারে কাজ দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, অনেক টাকা বেতন, অনেক দিরহাম চাওয়ার কারণে আমি কাজের লোক নিতে পারি না, অনেক বেশি চাওয়ার কারণে আমি লোক নিতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি কি আমারে কাজ দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, তুমি যদি কাজ করো তাতে কোনো সমস্যা নাই, কাজ করতে পারো, তবে প্রতি বালতি পানিতে তোমারে 5টা খেজুর দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমতের নবী যারে না বানাইলে 18,000 মাখলুক বানাইতো না, 80,000 আলম বানাইতো না। ওই নবী কাজ করে, শুধু নবী যদি কাজ করে, বলেন হাকিকতে উম্মতি মুহাম্মদীরে আমার নবী কাজ শিখাইয়া গেলেন, তোমরা কাজ করে খাও। ঠিক কি না? নবী কাজ করার প্রয়োজন ছিল? জোরে বলেন ছিল। নবী উম্মতকে শিখাইলেন যে কারো মুখাপেক্ষী হও না, কাজ করো। রিজিকের মালিক কে? জোরে বলেন মালিক কে? আমার ভাইরাম, রাহমাতাল লিল আলামিন ইহুদিরে বললেন, আমারে তুমি কাজ দিবা প্রতি বালতিতে 5টা খেজুর। আমার নবীজি ওই কুহার ভিতরে বালতির রশি ছেড়ে দে, টেনে টেনে নবী রাহমাতাল লিল আলামিন কুহা থেকে পানি উঠাইয়া এভাবে 5টা বালতি পানি নবীজি কুহা থেকে উঠাইলেন। বলেন রহমাতাল লিল আলামিন, যার গায়ের মধ্যে মশা বসে নাই, মাছি বসে নাই, নূরের নবী, রহমতের নবী 5 বালতি পানি উঠানোর পরে আমার নবী চেহারা মুবারক টলমল করে লাল হয়ে গেলেন। আমার নবীর চেহারা মুবারক একবারে এমন নূরে ঝিলিক মারলেন। ইহুদি বারবার আমার নবীর দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায়, আর ইহুদি মনে মনে বলে, এমন মানুষ, এমন ব্যক্তি আর কোনদিন আমার জীবনে দেখি নাই। হায় হায়, যার চেহারার ভিতরে নূরে ঝলক মারে, যার দাঁতের ফাঁক দিয়ে, নবীজির দাঁত মুবারকের ফাঁক দিয়ে নূর চমকাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শরীরে ক্লান্ত হয়ে গেলেন, নবীজির 5টা খেজুর দিলেন। কয়টা খেজুর? জোরে বলেন কয়টা? নবীজির 5টা খেজুর দিলেন। 5টা খেজুর আমার নবীজি 2.5টা খেজুর খেলেন। 2.5টা খেজুর আমার নবীর সফর সঙ্গীকে দিলেন, যায়েদ বিন হারিসরে দিলেন। আমার নবীজি 2 জন 2.5টা করে খাইলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবার কুহা থেকে পানি উঠাইতে লাগলেন। আমার নবী পানি উঠানোর সময় রহমতের নবী
হাত মুবারক থেকে রশি ছেড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেলেন। টাচ করে আওয়াজ হলেন। ইহুদি কাছে এসে বলে, কে গো, আপনি কি করলা? তুমি কি করলা? আমার বালতি দি কুহার ভিতরে ফেলে দিলা। রাহমাতাল লিল আলামিন বলে, তোমার বালতিটা কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে তোমার রশিটা দুর্বল হয়ে গেছে। আমি ইচ্ছা করে ছিঁড়ি নাই, ছিঁড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলেন, কাজটা তুমি ভালো করো নাই। ইহুদি বলে, তুমি টাইনা টাইনা কূপের ওই পাকার সাথে পাথরের সাথে গসা খেয়ে পড়ে গেছে। আমার নবী বলে, না না, মিথ্যা অপবাদ দিবা না। কেমন করে কূপ থেকে পানি উঠাইতে পায় হয় এটা আমি জানি, তোমার কাছ থেকে আমার শিখতে হবে না। এমন করে তক্র করতে করতে ইহুদি এসে রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে একটা তাপ্পুর লাগাই দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রহমতের নবীর চেহারা মুবারকের মধ্যে ইহুদি তাপ্পুর লাগাই দিলেন। হারিস বিন জাহিদ যুবক ছেলে, নবীর সাহাবী, মনে মনে রাগ করতেছে। আল্লাহর নবী, রহমতের নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে রাগ করবি না, এই তাপ্পুরটাও ওই পাগলার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এত রেকর্ডের প্রেমিক আমার নবী শিখাইলেন, তাপ্পুর খাইবা তাপ্পুর দিবা না, মার খাইবা মার দিবা না। বলেন, এই মুর্শিদপুর দরবারে আগুন দিল, নরসিংদী জেলার বিভিন্ন মাজার আগুন দিল, সারা বাংলাদেশের দরবারে আগুন দিল। তরিকত পন্থী যদি এক প্রান্তে দাঁড়ায় যায়, ওয়াহাবি খারিজি লামাজাবি পালানোর জায়গা পাইবে না। আমার ভাইরা, তাম বাংলাদেশের সকল সুন্নি তরিকতপন্থী যদি এক হয়ে যান, ফালানির জায়গা আসেনি। জোরে বলেন, ফালানির জায়গা আছে। আমার ভাইরা, আমার নবী আমাদেরকে শিখাইলেন, মার খাইবা মার দিবা না। সেই শিক্ষা তরিকতপন্থীদের ভিতরে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমরা ভালোবাসতে জানি, আমরা কাউকে মার দিতে জানি না। আমাদের গালি দেয়, আমরা গালি দেই না। বলেন, গালি দিছি? জোরে বলেন, গালি দিছি? আমরা কাউরে গালি দিলেই না। অনুরোধ করে যাব, পাগলামি করব না। ওলি আল্লাহর মাজারের বিরুদ্ধে কথা বলবো না, ওলি আল্লাহর দরবারের বিরুদ্ধে কথা বলবো না। তরিকতপন্থীর দেখা টিটকারি করবা না। তরিকতের এক একটা প্রেমিকের মর্যাদা আমার রাসূলুল্লাহর কাছে বেশি, আমার আল্লাহর কাছেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা, যার কলবের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া সবক দেওয়া হয়েছে, বাবা, আমার আল্লাহ ওই আল্লাহর মহান ওলির শাহাদাতের আঙ্গুল ওই কলবের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার অন্তরের চক্ষু খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমার নবী, আপনার নবীর গাল মুবারকে, চেহারা মুবারকের মধ্যে তাপ্পুর দিলেন। আমার নবী বললেন, ঠিক আছে। এমনি করে আমার নবী, আপনার নবী 9 বালতি পানি উঠাইলেন। কয় বালতি? জোরে বলেন, কয় বালতি? আমার নবী ডাক দিয়ে বলে, ভাই, তুমি আমারে মারছো, আমারে আঘাত করছো, আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়ে বলে, ইহুদিরা, তুমি আমারে মারছো, আমি তোমারে মাফ করে দিলাম। কি করে দিলাম? জোরে বলেন, কি করে দিলাম?
আমারে তুমি মারছো, আমার গায়ে আমার চেহারা মুবারকের মধ্যে থাপ্পড় দিছো, আমি তোমারে ক্ষমা করে দিলাম, তবে আমি তোমার কাজ করছি, আমার বেতনটা তুমি দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি আমার বালতি ফালাইছো, বালতি উঠায় দাও। সুবহানাল্লাহ কোন, তুমি আমার বালতি ফালাই দিছো, আমার বালতিটা উঠায় দাও। ইহুদি ডাক দিয়ে বলে, তুমি আমার বালতি দাও। নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, ইচ্ছা করে আমি তোমার বালতি ফালাই না, তোমার ওই খেজুর গাছে পানি দিতে দিতে, পানিতে ভিজতে ভিজতে তোমার রশিটা দুর্বল হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তুমি আমার বেতন দাও। তুমি আমারে মারছো, আমি তোমারে ক্ষমা করে দিলাম, আমারে তুমি বিদায় দাও। আমার নবী, আপনার নবী 40টা খেজুর দিলেন। কয়টা খেজুর? কয়টা খেজুর? আমার নবী 45টা খেজুর পায়। 5টা খেজুর আগে খায়া নিছেন, আর 40টা খেজুর নবী পাওনা হইছেন। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার 40টা খেজুর আমারে দিয়ে দাও। নবী রাহমাতাল লিল আলামিনের হাতে 40টা খেজুর দেওয়ার পরে নবী ডাক দিয়ে বলে, আমার আহলে বায়াতের সদস্যদের খানার ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সবাই বলতে পারবেননি? বলেন, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন রে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ওয়াইসকুরুনি ছিল পাগল, জুব্বা দিল তারে, আমি পাগলা তাই না, জুব্বা চাই শুধু তোমারে। ও হাবিব, পাগলের রাখছো কেন ওরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? হযরত বেলাল পাগল ছিল, পাইল নবী তোমারে, আমরা গোলাম চাই নবী তোমার দিদার যে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন ওরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? রহমতের নবী ডাক দিয়ে বলে, খেজুর আমারে দাও, আমি চলে যাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে ডাক দিয়ে বলে, ইহুদি খেজুর দিব, তবে আমার বালতিটা উঠায় দাও। হারিস বিন যায়েদ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আপনি বললে তো ওই কূপের পানি গলায় আইসা যায়। নবী ডাক দিলে পানি উপরের থেকে আইবনি, রেয়ার বাড়বনি। আমার নবী কূপের ভিতরে যাইয়া কূপের কাছে ডাক দিয়ে বলে, ওই কূপের পানি রে, রাহমাতাল লিল আলামিন নবী ডাকতাছে, তুমি উরফে আমার নবী রাহমাতের নবী কূপের কাছে যাইয়া ডাক দিয়ে বলে, পানি রে, ও পানি, তুমি গলায় চলে আসো। আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পানি গলায় চলে আসলেন। শুধু পানি আসেন নাই, পানির সাথে বালতিও চলে আসছে। আল্লাহু আকবার কোন। ইহুদি দেখা মাথা এখন ঠিক আছে নি? জোরে কোন ঠিক আছে? যেই নবীরে, যেই রাহমাতাল লিল আলামিন রে বালতির জন্য গায়ে আঘাত করলো, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে আঘাত করলো, নবী আমার ডাক দিলে কূপের পানি গলায় চলে আসে। পানি আসে নাই, সঙ্গে সঙ্গে বালতিও চলে আসছে। নবী ডাক দিয়ে বলে, ও ইহুদি, নাও নাও, তোমার বালতি তোমার কাছে নিয়ে যাও। আমার নবী এই কথা বলে বাড়ির দিকে চলে গেলেন।
আম্মা জান ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদিন সালিল জান্নার হুজরার দিকে চলে গেলেন। আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন মায়ের কাছে কান্দে পেটের খিদায়ে নিবারণ করার জন্য নবীজি দেখা সহ্য করতে পারেন নাই, ইহুদির বাড়িতে কাজ করেন, সেই খিজুর নিয়া আহলে বায়াতের সদস্যদের খাওয়ায়। এ প্রাণের বন্ধুরা রে, আজকে যারা আহলে বায়াতকে মানতে চায় না, আহলে বায়াতকে ভালোবাসতে চায় না, তারা কোনোদিন আমার নবীর উম্মত হতে পারে না। আমার বন্ধু, আমার বন্ধুগণ, আমার প্রাণের জাকের ভাইরা, আমার তরিকতের প্রেমিকেরা, রাহমাতাল লিল আলামিন নবীজি, আমার নবীজি বাড়ির দিকে চলে গেলেন, আমা ফাতেমার হুজরার দিকে চলে গেলেন। এই দিক দিয়া ইহুদি বাড়িতে যাইয়া তার বিবিরে বলে, বিবি রে, মক্কা থেকে একটা লোক আসছিল রে। বিবি, আমার শ্বশুর বাড়ি মক্কা, তোমার বাবার বাড়িও মক্কা, তুমি কি চিনোনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেডা? বিবি ডাক দিয়ে বলে, সর্বনাশ, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কোথায় পাইলেন? তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ও বিবি, আমি তো ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো বিবি। আমার বাগানের ভিতরে পানি দিতেছিল, পানি দেওয়ার ভিতরে বালতি ছিঁড়ে গেল, আমি রাগ করে ওই লোকটার গালের মধ্যে থাপ্পড় বসায় দিলাম। এই লোকটা আমারে ক্ষমা করে দিল, তার চেহারার ভিতরে নূর চমকাইতে থাকে। বিবি রে, তুমি কি চিনোনি সেই লোকটারে? বিবি ডাক দিয়ে বলে, আপনি তো সর্বনাশ করেছেন, আপনি তো সর্বনাশ করেছেন। তিনি আর কেউ না, তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন। বিবি ডাক দিয়ে বলে, আপনি তো বড় অন্যায় করে ফেললেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, অন্যায় করেছি, অপরাধ করেছি রে বিবি, আমি না বুঝে ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গালে থাপ্পড় লাগাই দিছি রে বিবি। আবার যুদ্ধের তরোয়ালটা দাও, আমার কাছে দাও। যখন বিবি যুদ্ধের ওই হাতিয়ার তরোয়ালটা দিলেন, ইহুদি হাতটার মধ্যে পাথরের উপরে রাইখা আরেকটা হাত দিয়া এমন একটা কূপ মারলেন রে, তার হাত থেকে, তার ওই দেহ থেকে হাতটারে আলাদা করে ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার প্রাণের ভাইরা, ও আমার জাকের ভাইরা, ইহুদি যখন হাতটা কাইটা নবীর দরবারে গেল, নবী গো, চিনতে পারি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দে। তো যাই হোক, যার যার ভুলে তার তারে খাবে, শেষ হবে। দয়া করে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের ঘর বই মনটা ভরে যায়। আল্লাহ পাক অতি দয়া করে আমার পীর কেবলা জান হুজুরের দয়ার বরকতে আমাদের কাছে এই অপূর্ণটা পূর্ণ হয়ে গেলেন আশরাফ বিল্লাহ আজহারীকে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার কথা এত ওজন, এত ভারী, তার সামনে খারিজি লামাহজাবির কথা বলা একবার চুপ, জবান বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আমার হুজুরের একটা কথা বলে, শুনবেন নি? 2 মিনিটে বলবো, শুনবেন নি? কেবলা জান হুজুর এমন একজন দরজার মহান ওলি, আমার হুজুরকে চিনা এটা বড় ভাগ্যের কাজ লাগে, তাকদীরের কাজ লাগে। কেবলা জান হুজুরের কদমে একজন জাকের বোন একটা বুকরি নিয়ে গেলেন নজরানা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? জোরে বলেন, কি দেওয়ার জন্য? নজরানা। হুজুর বললেন, বাবা, মা, আপনার বুকরি আমার কাছে রাখা যাবে না, এটা আমার কাছে
রাখা যাবে না। বলেন হাজারো মানতের ভিতরে, হাজারো বুকরির ভিতরে যদি হুজুর বলে যে তোমার বুকরি রাখা যাবে না, এটা ভিতরে রহস্য আছে কিনা, হাকিকত আছে কিনা? জাকের ভাইরা চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল যে সবার খেজমত, সবার মানত রাখতেছেন, হুজুর এই মহিলার মানত রাখেন না। হুজুর বললেন, বাবা আমাদের দরবার শরীফের প্রবীণ আলেম উলামাগণ ছিলেন, আমাদের আজকের মাহফিলের যিনি আলহাজ তাজুল ইসলাম চাঁদপুরি মামা, ওনার জবান থেকে এই কথাটা শুনছি। তিনি বললেন যে হুজুর পাক বললেন, বাবা বলেন এই বুকরি নিয়ে যাওয়ার জন্য, এই বুকরি রাখা যাবে না। হুজুর ডরায় ডরায় বললেন যে হুজুর কেন রাখা যাবে না? হুজুর বললেন এই মহিলাকে জিজ্ঞাসা করো। মহিলাকে জিজ্ঞাসা করলেন, বোন আপনার বুকরির কি সমস্যা, হুজুর কেন রাখতে চায় না? কেবলাজান হুজুর বলে দিলেন, ওই বুকরির মালিক আমাদের জাকের বোন বললেন যে বুকরিটা বাচ্চা থাকা অবস্থায় তার মা মারা গেছে। কি মারা গেছে? মা মারা যাওয়ার পরে ওই বোনের বুকের দুধ বুকরিকে খাওয়াইছে। মানুষের দুধ যদি বুকরি খা, সেই বুকরি কুরবানি চলে। এটা হুজুরের কাছে খবর আসেনি? জোরে বলেন, হুজুরের কাছে খবর আসেনি? তাহলে কামেল পীরের কাছে গোটা জাহানের খবর দেন কে? জোরে বলেন, দেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার পীরের কদমে তাকার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইকে আমরা বরণ করে নিব। সংক্ষিপ্ত এক খতম মিলাদ শরীফের মাধ্যমে বাইকে মাইক দিব। আসুন সবাই দাঁড়ায় সালাম জানাই ইয়া নবী।